একদিন আমি স্বেচ্ছায় নিরুদ্দেশ হব শুধু তোমার জন্য। রাত পোহালেই খবরের কাগজের প্রথম পাতায় থাকবে আমার ছবি, চারদিকে চর্চা হবে আমায় নিয়ে। সবাই জানতে চাইবে এই হারিয়ে যাওয়ার কারণ। খুঁজবে সাধারণ মানুষ থেকে প্রশাসন, মাসের পর মাস, বছরের পর বছর পার হবে, কেউ খোঁজ পাবে না আমার, তুমিও না। আমি সব শুনবো, সব জানবো, সব দেখব, কিন্তু ধরা দেব না কিছুতেই। একটা সময় তুমিও মেনে নেবে যে আমাকে পাওয়া অসম্ভব, তাই তুমি আমার জন্য পথ চেয়ে বসে থাকবে না। তোমার মন থেকে আস্তে আস্তে মুছে যাবে আমার স্মৃতি। তারপর একদিন পুরোপুরি ভাবে নিঃস্ব হয়ে যাব তোমার জীবন থেকে। তুমি এগিয়ে যাবে নতুন ঠিকানায়, নতুন মানুষের সাথে। তুমি আর পিছু টান দিতে চাইবে না, হয়তো মন থেকে না মানলেও কাউকে বুঝতে দেবে না। বয়স বাড়বে, গালে ভাঁজ পড়বে, চুল পেকে সাদা হবে দুজনেরই। আমি বৃদ্ধা হব অজানা এক ঠিকানায়, দূরে, বহু দূরে। আর তুমি ব্যস্ত থাকবে তোমার সাজানো সংসারে। 2 থেকে 4 হবে, তারপর সন্তানেরও সন্তান হবে। আমার আর কোনো অস্তিত্ব থাকবে না তোমার কাছে। আমার চলে যাওয়ার কারণ চাপা থাকবে আমার বুকে, কোনো দিন জানবে না কেউ। দুঃখগুলো দীর্ঘশ্বাস ফেলবে, কষ্টগুলো জমাট বেঁধে উঁচু পাহাড় হবে। এভাবে চলতে চলতে একটা সময় আমি আর নিজেকে সামলাতে পারবো না। তোমার কথা মনে পড়বে ভীষণ ভাবে। তারপর নিজের ইচ্ছার বন্ধন থেকে ছুটে আসবে দীঘার সৈকতে, যেখানে আমাদের দেখা হতো রোজ, কথা হতো হাতে হাত রেখে। আমি থাকতাম অপেক্ষায়, যার অবসান হওয়ার কথা ছিল না। কিন্তু হঠাৎ একজন অপরিচিত মানুষ এগিয়ে আসবে আমার দিকে। তাকে দেখে বড্ড চেনার আপন মনে হবে আমার। সেই মানুষটা হবে তুমি। আমায় দেখে তোমার চোখের জলে ঠোঁট থেকে ভিজবে পুরো গা। আমি শুধু অবাক হয়ে তোমায় দেখে যাব। তখনই তোমার মুখ থেকে একটা অস্পষ্ট নাম ভেসে আসবে, রজনী। কেমন আছো তুমি? আমার হাত পা ঠান্ডা হতে থাকবে, ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাব আমি। আমিও কাঁপা কাঁপা গলায় বলে উঠবো, অনির্বাণ, তুমি তুমি এখানে কিভাবে? তুমি তখন আশপাশের সব ভুলে জড়িয়ে ধরবে আমায় শক্ত করে। তোমার হাতে দিয়ে চেপে ধরবে আমার মুখ, বলবে, আর কথা নয়। জীবন থেকে হারিয়ে গেছিলে যে সময়গুলো, এতগুলো বছর, এতগুলো মুহূর্ত যেন আবার ফিরে পেলাম আমি। আমাকে একটু বাঁচতে দাও। এভাবেও ভালোবাসা ফিরে পাওয়া যায়? হোক না হয় শেষ সময় তুমি তো আজও আমার, শুধুই আমার। যেতে দেব না আর কোথাও, যেতে দেব না আর কোথাও।